উপস্থিত সবাইকে আমার নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন শেখ আহমেদ সাহেব প্রদেশ দেববর্মা মহাশয়, আছেন সিটিজেন ফোরামের কনভেনার সাহেব প্রাক্তন এমএলএ তাপস দে, আছেন এ রাজ্যের বরিষ্ঠ নেতা এবং সিটিজেন ফেডারেশনের জয়েন্ট কনভেনার শ্রীরাম দেববর্মা মহাশয়, আছেন এখানকার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং জনপ্রিয় নেতা নেত্রীরা উপস্থিত। সবাইকে আমার নমস্কার এবং প্রণাম। এই বাজারে যারা আমার বক্তব্য শুনছেন সবাইকে নমস্কার জানাই এবং অভিনন্দন জানাই আপনারা যে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এর জন্য। আমি এখানে আসার পরে আমাকে এই একটা লাল টুকটুকে লিসা পরিয়ে বরণ করে নেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন লাল ভালোবাসার প্রতীক। আমাদের মহারাজ যে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে চাইছেন, যখন চারদিকে বিচ্ছিন্নতাবাদীরা বিচ্ছিন্নতাবাদের চাষ করছে, সব সময় দেখুন আপনারা, আমি আমার বক্তব্য খুব সংক্ষেপে বলবো, যে কাউকে না কাউকে তারা শত্রু বানিয়ে দিচ্ছে। যেখানে একটু সংখ্যায় মুসলমান আছেন সেখানে হিন্দুদের বলছে মুসলিমরা তোমার শত্রু। যেখানে সংখ্যায় বাঙালি সেখানে টিপ্রাসাদের গিয়ে বলছে বাঙালি তোমার শত্রু। যেখানে টিপ্রাসা সেখানে বাঙালিদের বলছে তোমার শত্রু। মানে সব সময় তারা কারোর সঙ্গে কারো লড়াই লাগিয়ে রাখবে। কিন্তু আমরা জানি এই রাজ্য গোবিন্দ মাণিক্যের রাজ্য। আমাদের এক মহান রাজা ছিলেন গোবিন্দ মাণিক্য, আপনারা সবাই জানেন, যিনি প্রজাদের সুখের জন্য, ভাইয়ের মন রক্ষার জন্য নিজের রাজমুকুট খুলে দিয়েছিলেন, রাজত্ব ছেড়ে দিয়েছিলেন। আর আমরা পেয়েছি আজকে আমাদের মহারাজাকে, যিনি শুধু ত্রিপুরা রাজ্যের না, সারা পৃথিবীর প্রত্যেকটা টিপ্রাসাকে নিয়ে ভাবেন। একটু আগে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাহেব বললেন যে সবার আর্থ সামাজিক উন্নতি আমরা চাই, সবার কল্যাণ আমরা চাই। বিচ্ছিন্নতা দিয়ে ভাগ করে মানুষকে মানুষ থেকে দূর করে দিয়ে কোনো যুদ্ধ, কোনো দেশ এগিয়ে যেতে পারে না, কোনো নির্বাচনী যুদ্ধ জেতা যেতে পারে না। আমাদের মহারাজার তো সব আছে, কেন তিনি কষ্ট করছেন আমাদের জন্য? আপনারা নিজেকে প্রশ্ন করুন। তিনি চাইলে পারতেন সুখে আনন্দে জীবন কাটিয়ে দিতে। অনেক ভারতবর্ষে অনেক দেশীয় রাজ্য ছিল, শত শত রাজকুমার রাজারা আছেন যারা বিদেশে থাকেন, আনন্দ ফুর্তি করে জীবন কাটিয়ে দিচ্ছেন। কিন্তু আমাদের রাজা প্রাসাদ ছেড়ে নিয়ে এসেছেন মানুষের মধ্যে, মানুষের কল্যাণের জন্য, যেন একজন বাঙালিও না খেয়ে না থাকে, একজন টিপ্রাসাও না খেয়ে না থাকে, একজনও মুসলমান, একজনও হিন্দু, একজনও মণিপুরী, কেউ যেন না খেয়ে একবেলা না থাকে। ততক্ষণ পর্যন্ত মহারাজ তৃপ্তি করে ভাত খেতে পারবেন না। যে লড়াই শুরু করেছেন মহারাজ, টিপ্রাল্যান্ডের লড়াই, আসলে তা মানুষের কল্যাণের লড়াই। আর কিছুদিন পরে নির্বাচন। এই পশ্চিম দিগন্তে আপনারা দেখছেন যে সূর্য অস্ত যাচ্ছে এবং ঠিক 1.5-2 মাস পরেই আরেকটা নতুন সূর্য উঠবে ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকে। যে লাল সূর্যের মধ্যে লেখা থাকবে আমাদের মানুষের নাম, আমাদের মহারাজের নাম, এবং সেদিন ত্রিপুরাবাসী সত্যিকারের জয় লাভ করবে। নমস্কার।